ঘটনা শুনলে আপনিও আঁতকে উঠবেন। ভাবছেন কোনো প্রেমিক হলিউডের কোনো নায়ক বা বাংলাদেশের হিরো আলম? না ভাই, এটা কোনো হিরো আলম না। এ হলেন লামিনে ইয়ামাল। মাত্র 17 বছর বয়স, কিন্তু লাইফে প্রেম আর গসিপে বয়স 30 পার। মাঠে খেলেন আর অফ দ্য ফিল্ড প্রেমের ছক্কা মারেন। মাঠে কিংবা মাঠের বাইরে খাটে তিনি হলেন পাকা খেলোয়াড়। ছুটির সময় সবাই যায় কোনো প্রিয় জায়গায় ঘুরতে, আর ইয়ামাল তিনি যান ইনফ্লুয়েন্সারদের ইনবক্সে। প্রথমে এলেন ফাতি ভাস্কেজ, এরপর কোনো ইনফ্লুয়েন্সার নয়, সরাসরি প্রাপ্তবয়স্ক কন্টেন্ট ক্রিয়েটর ক্লাদিয়া বাবেল, যাকে হয়তো আপনারা অনেকেই চিনবেন যারা আসলে ভিপিএন ব্যবহার করেন। তার বয়স 29, ইয়ামালের চেয়ে প্রায় দ্বিগুণ। টিভি শো ট্রেডে আরে উঠে আসে এক আজব কাহিনী। বাবেল নাকি ইয়ামালের সঙ্গে একান্ত ডেট প্ল্যান করেছিলেন। সঙ্গে ছিল এক ফটোগ্রাফার, যার কাজ ছিল ছবি তুলে ভাইরাল করা, মানে মিডিয়ার ফাঁদ বসানো হচ্ছিল, আর ইয়ামাল ভাই সেখানে ডাল ভাত খাচ্ছিলেন। শো থেকে সরাসরি ফোনে কথা বলেন ইয়ামাল, স্পষ্ট বলেন কিচ্ছু হয়নি, ও আগ্রহ দেখায় আমি না করে দেই। আমার মা বাসায় কোনো মেয়েকে ঢুকতে দেন না। তরুণ হলেও ইয়ামাল জানে মা হলো বেস্ট সিকিউরিটি গার্ড। কিন্তু গল্পে তো টুইস্ট থাকবেই। ইনস্টাগ্রামে এলেন ক্লাদিয়া বাবেল, শুরু করলেন উল্টো অভিযোগ। বললেন ইয়ামালই নাকি পেছনে ঘুরছে, দেখা করতে চেয়েছে আর বলেছে আমি একা থাকি। আরে ভাই, এত ডায়লগ তো হিরোরাও দেয় না। তবে শেষ পর্যন্ত দুই পক্ষই একমত। বাস্তবে দেখা হয়নি, শুধু কিছু সোশ্যাল ইভেন্টে চোখাচোখি হয়েছিল, কিন্তু সেলফি নাই। তার মানে গসিপ আছে, প্রেম নাই। তাহলে ব্যাপারটা হলো এমন, একটা ছেলে বয়সে পিচ্ছি কিন্তু কাণ্ডে হার মানায় বলিউডের হিরোদের। ইনফ্লুয়েন্সার থেকে শুরু করে অ্যাডাল্ট কন্টেন্ট ক্রিয়েটর, সবার খবরের শিরোনামে ইয়ামাল। আর তার বয়সে অনেকে এখনো স্কুলের ব্যাগ কাঁধে নিয়ে স্কুলে যাচ্ছে। কিন্তু ইয়ামালের ক্ষেত্রে তিনি একজন প্রাপ্তবয়স্ক হয়ে গেছেন মনে মনে, এবং তার প্রমাণ কিন্তু ইতোমধ্যেই তিনি বিভিন্ন গসিপে দিয়ে ফেলেছেন। তিনি যেমন ফুটবল মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন, মাঠের বাইরে তিনি কিন্তু রিয়েল লাইফের মাঠেও গোল করতে চান, এমনটাই কিন্তু গসিপ থেকে জানা গেল। মাত্র 17 বছর বয়সে তার থেকে দ্বিগুণ বয়সের নারী যে আবার অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি করে, বুঝতে পারছেন কি ধরনের অ্যাডাল্ট কন্টেন্ট তৈরি করে, তার সাথে প্রেমের গুঞ্জন।